করতে গিয়ে যারা কাজকর্ম করছে, যারা সকাল থেকে এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ, অনেক নেতা নেত্রীর সঙ্গে অনেক বেশি, এবং সমস্ত এলাকার যারা আপনারা আইছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাই। আমি হঠাৎ করে মনে করলাম যে জনগণের কাজ করি, ঠিক আছে, আসে আমার কাছে। আমি এটাও বলি, স্কুল তৈরি, যেমন আশারামবাড়ি এলাকায় একটা নতুন বিল্ডিং হবে, এটা আপনারা জানেন। 25 কোটি টাকায় ওইখানে একটা নতুন বিল্ডিং হবে। বাজারের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য চিফ ইঞ্জিনিয়ার কে আমি বললাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব করলাম যে ভারতবর্ষের শেষ সীমানা বনবাজার, এত সুন্দর জায়গা, এইখানে একটা ভালো বাজার তৈরি করতে মিনিমাম 10 কোটি টাকা খরচ করে এই বাজার সুন্দর করে তোলার লক্ষ্যে আমি ইঞ্জিনিয়ার মহোদয়কে বললাম যে আপনি মাস্টার প্ল্যান তৈরি, এটা হবে। আমি যখন নির্বাচনে দাঁড়াইলাম, আপনাদের কাছে বললাম যে রাস্তা ঠিক করলো, স্কুল হবে, স্কুল, নতুন ঘর হবে, বাছাই বাড়ি, বেহালা বাড়ি, আসারাম বাড়ি, প্রতিটি জায়গায় যে সমস্ত পুরনো বিল্ডিং, এইগুলো আমরা পুরানো বিল্ডিং এ ফালায় নতুন বিল্ডিং তৈরি করতে চেষ্টা করি। এটা আপনাদের ভোটের ফলাফল। মন্ত্রী এবং মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে আমার যারা ভোট দিচ্ছে তাদের চেহারা যদি আমি না দেখি, এটা ঠিক না। ডেইলি না আসতে পারি, মাসে একদিন না আসতে পারি, অন্তত 6 মাসে একদিন আমাদের দেখা সাক্ষাতের দরকার। আমি নিজে আইনি, নেতারা আমাকে বলেন নাই, আমি কইলাম যে আসারাম বাড়ি বা এই বনবাজার এলাকার আমাদের সাধারণ যারা সমর্থক, তাদের সাথে আমরা অন্তত দুপুর বেলায় একটা জায়গায় সবাই, আমিও কিছু অল্প ধান ভাত খাবো। এটা আমার ব্যক্তি ইচ্ছাই না। ভোটার এবং মন্ত্রী জনপ্রতিনিধির মধ্যে যোগাযোগ থাকতে হবে। আমি এখানে মহিলাদের যখন দেখলাম, আমি জানি আপনারা বুঝতেছেন আমি যা কথা কইতেছি, আপনারা বুঝতে পারতেছেন তো না? এই মহিলাদের আগামী ডিসেম্বর 15 তারিখের আগে আরেকটা প্রোগ্রাম আমরা করব, যে সমস্ত এই মহিলাদের শাড়ি বিতরণের একটা প্রোগ্রাম আমরা করব। সুতা দেওয়া, এটা তো দেবঘর্মা মহিলারা সুতা পাইলে খুশি, কিন্তু এখানে আমাদের অন্যান্য অংশের যারা আছেন তারা তো সুতা দিলে কি করব, এটা আমি বাড়িতে আমি রেখে দেবো, কি করবো? সুতা দিয়ে কিছু না, শাড়ি লাগবো, রং বেরঙের শাড়ি। আমি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব 2 মিনিট কথা বুঝিয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান যদি ডাকারি, টিগারি, এগ্রি স্কিম যদি দেয়, তখন মানুষের 1 ঘন্টা কথা ছিল। আর এখানে আছে কথা কইতে কইলে 2 মিনিটে কইছে আমার বক্তব্য শেষ। তোমার বক্তব্য তুমি শেষ করো, কিন্তু কাজ শেষ হইল না, আরো বেশি কাজ করতে হবে। এবং এই চেয়ারম্যান এবং মেম্বার, এখানে আমাদের আরেক মহিলা নেত্রী আছেন, উনি এখানে বই, ওনার নাম যে শিল্পী, এটা আমি আমার মনে থাকে না, আমার ফোনের মধ্যে বনবাজার মহিলা লেখা, মানে বনবাজারের মধ্যে একটাই মহিলা, এই মহিলার ফোন নাম্বার বনবাজার মহিলা। উনি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি অনেক সময় এলাকার কথা জিজ্ঞেস করি, ওনার প্রবলেম, এলাকার প্রবলেম নিয়ে অনেক সময় সকালবেলায় 7টার সময় চান 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 ফোন আইতেছে, কার? চুপ খুলে দেখি বনবাজার মহিলা।
অনেকদিন আমি উঠাই, অনেকদিন বলে আসবো, এখন আপাতত থাকো, 9টার পরে দেখা যাবে আমি ওনারে কল করব। তো মানুষের জন্য আমার কাজ করার মন নাই, এটা ভাববেন। আপনারা যত আমার কাছে থাকবেন, আমারও তত কাজ করার অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো কাজ আমিও দেখব। এই কারণে আমি কইতেছি, খুদনি দিলে মহিলারা সন্তুষ্ট হতে না। লিস্ট করো, কেউ যেন বাদ না যায়। কত মহিলা? 500, 1000, যাই হোক, মহিলাদের একসঙ্গে শুধু বনবাজার। আমরা এখানে উঠানের মধ্যে আমরা ওই বনবাজার যে বাজার যেখানে কীর্তন হইত, এইখানে সমস্ত মহিলারা আইনা আমরা ডিসেম্বর মাসের 15 তারিখের আগে একটা শাড়ি বিতরণী প্রোগ্রাম আমরা করব এই মহিলাদের। এটা আমার একটা কথা। দ্বিতীয় কথা, এই এলাকায় কোন জায়গায় এখনো পানীয় জলের প্রবলেম আছে এটা কম, কোন গ্রাম থেকে কোন গ্রাম যাওয়ার রাস্তার প্রবলেম আছে এটা আমার কাছে দেওয়া হবে। এটাই লোকাল নেতৃত্বদের কাজ। আমি জানি যে সবকিছু আমরা যে পাঠাই, আগরতলা থেকে সরকার যে আমরা পাঠাই, এরা সব জনগণের কাছে অনেক সময় সুস্থভাবে যায়। কেন যায়? তার কারণ আছে। এরা আসলে চেয়ারম্যান মেম্বাররা সঠিকভাবে বুঝি, নেতারা কখনোই নিজের বাড়িতে প্রথম নিয়ে যায় না, এটা আমার অনুভব। আমি যেদিন চাকরি দিব, আমার ঘরে আমি চাকরি নিয়ে রাখবো। সবাই যখন পাইব, পাইছেন আপনারা সবাই, সবাই হা হইছে আরো 2টা চাকরি বাদ আছে, আরো কোনটা 2টা টাকা আমি জনগণকে করিব, এই 2টার থেকে একটা আমি আমার বাড়িতে। এইটা হচ্ছে নেতা। আর নেতা এটা আইতেই প্রথম কইব আমার ভাইরে দিতে হইব, আমার বউরে দিতে হইব, আমার মাসিরে দিতে হইব, আমার কাকারে দিতে শেষ। শেষ এই নেতার যা তা থাকতো না, আর পার্টিটাও থাকতো। তখন আমাদের অপোজিশন পার্টি কইব তোর ইসলামতা, এটা নেতারা আইলেই তার বাড়িতেই রাখে, আমরা কিছুই পাই না, কেন এই দল করব? তো যারা গ্রামের নেতৃত্বে আছে তাদের কাছে আমার অনুরোধ, যাই স্কিম আছে একটু পায়ে হাইটে গুরু না। 1 নম্বর ওয়ার্ড থেকে 2 নম্বর ওয়ার্ডে যাও, 3 নম্বর ওয়ার্ডে যাও, খোঁজ খবর নাও। সরকার আমাদের, ব্লক আমাদের, দপ্তর আমাদের, এলাকা আমাদের, এটা তো আমাদের কাজ করতে। এখন তো সিপিএম আর কাজ করতে পারত না। সিপিএম এর যারা নেতারা আছেন তারাও তো চুপচাপ বই দিচ্ছে, কারণ তারার সরকার না, তারা পারবেন কাজ আমাদের করতে। এলাকার এই মেম্বার চেয়ারম্যানরা এরা যেন সঠিকভাবে কাজ করে। আমি আগামী 1-2 মাস বাদে একটা লেটার বক্স রাখুন এলাকায়, আপনারা আপনাদের কমপ্লেইন এটার মধ্যে ঢুকাই দেন। আমি প্রত্যেক মাসে এরা নিয়ে আগরতলায় নিয়ে গিয়ে আমি দেখব, কারণ এটা তো আগরতলাইতে পারে না, কিন্তু প্রত্যেক বিসিতে এমএলএ এর একটা বক্স থাকবো, কমপ্লেইন বক্স, ডিমান্ড বক্স। এর মধ্যে আপনারা ডিমান্ডটা ফালাইবেন। অনেকে আমার কাছে আসতে পারেন, আবার মেম্বার চেয়ারম্যানরা আমার কাছে আপনাদের আসতেও দিত না, ওই স্যারের সঙ্গে তোমাদের কথা, আমরা তো এখানে আছি। তো এলাকার মানুষের খবর আমরা যদি না জানি, মন্ত্রীও কিন্তু এলাকার উন্নয়নে ঠিক মতো কাজ করতে পারবে। এই কারণে আমি ভাবলাম এত মহিলা বনবাজার, আমি কিন্তু কল্পনা করছি, আগে আমি ভাবতাম বনবাজারে 1-2 জন মহিলাই আছে, আর এত মহিলার সংখ্যা। আর সামনে তো নিয়ে এসে না অনেকে কইছে, তুমি যাও মিটিং এর মধ্যে, বাইক বয়া ঘরের যারা পুরুষ মানুষ হইতো ডাল ভাত খেয়ে ঘুমাই দিতে বাইক, আর মহিলারা মিটিং এর মধ্যে পাঠাইতে, তুমি যাও। আমি মনে করি আজকে যারা পুরুষেরা হাসাহাসি করতেছে, তারাও নিজের বউরে বাইক রেখেছে, তোমার যেতে না, আমি যেতেছি। তার মানে এখানে যা লোক আছে, এটা ডাবল লোক আজকে এই মিটিং আইছে। তো বনবাজার কেন উন্নয়ন হবে না? বনবাজার অবশ্যই আমাদের, এখানে আমি চেষ্টা করব, ফরেস্ট দপ্তরকে বলবো এখানে বাংলাদেশ ভিউ রিসর্ট করা যায় কিনা। এখানে জল আছে, জলের লেক আছে,
এই লেকের চারপাশে কয়েকদিন আগে আমাদের জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা আমাকে কইল যে বনবাজারে বাংলাদেশ অর্থাৎ ইন্ডিয়াতে থাকতে বাংলাদেশ একটু দেখা, এটার মধ্যে দূরবীন বা এই সমস্ত হাই লেভেল ক্যামেরা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখে, এটাই মানুষ পাগলই। ওই বনবাজার যাই মুখেরে বাংলাদেশ দেখলাম, বাংলাদেশ ভিউ, এখানে হোটেল হবে, কটেজ হবে, এখানে অনেক ভূমিজ, এরা ভাত রান্না করে দিব, ডালের বড়া করে দিব, সকালবেলায় চা কফি বিক্রি করবো, এটাও তো একটা রোজগার। আমরা যে বর্ডারে আছি, গরু স্কুলে ফিটলেই নিত না, বর্ডারে থাইকা বর্ডারের সুযোগ সুবিধা নিতে দিব। আমি অনেক মানুষের বলতে শুনি আগরতলায় বাংলাদেশটা যেন একটু কাটা তারের বেড়ার কাছাকাছি গিয়ে যদি দেখতে পারতাম, অনেকের আফসোস আছে। আমরা এরা বাংলাদেশ দেখতে অভ্যস্ত, এই যে আই বর্ডার দিয়ে তো এইদিকে বেলছড়া বাংলাদেশ আমরা দেখি প্রায়, আমাদের বিয়ের সাথে দাঁড়ায় দেখে গেল। তো যারা বাংলাদেশ ভিউ দেখতে চায়, অবসর বিনোদন করতে চায়, বনবাজার কিন্তু এদের জন্য উৎকৃষ্ট জায়গা, এনারে আমাদের দেওয়া লাগবে। কিন্তু এখানে যারা যুবকরা আমার কাছে আইবি, তোমাদের হাতে এটা তুলে দাও, সরকার এটা তৈরি করবো, কইরে এটা সঞ্জীবের কাছে তুলে দেব। আর কি জানি এখানে কি রায় দেন, তোমার নাম জানি কি, বাপন। বাপনের এই মুখটা দেখে আমার নামটাই তার মনে থাকে। আমরা সবাই জিগায় ওই যে পাত লাইনলা একটু চাপদারি আছে, এই ছেলেটার নাম কি, অনেকে কয় তাপস, আমি তোর তাপস। এরপরে আমার খাতানি শুনে কিন্তু কয় না এটা দীপক, কই দীপক, এর নাম তো বাপন। তো এই বাপনের মতো যারা যুবক, এদের হাতে এরকম রিসর্ট তৈরি করে আমাদের তুলে দেবে। তো এই উদ্যোগ আমাদের দিতে হবে। শুধু আমরা পলিটিক্যাল প্রোগ্রাম করলাম, ভোটের কথা কইলাম, নির্বাচনের কথা কইলাম, স্লোগান দিলাম, এটা দাদা আমাদের কাজ করতে হবে। এবং মহিলারা কি চায়, আমি মহিলাদের জন্য একটা জিনিস কইতে, ধরেন এক সপ্তাহ হঠাৎ করে পারবেন যে জানুয়ারি মাসের দিকে একটা সংস্থা আছে এখানে মেহেলা, এই মেহেলা সংস্থাকে আমি বললাম যে আমার আসারাম বাড়ি কেন্দ্রে এই শাড়ি তারি বোনার জন্য এরা কাজ করে, এরা এখানে একটা ছোটখাটো একটা ইউনিট খুলুক, যাতে করে 50 থেকে 100 জন মহিলা একটা ক্লাস্টারে তারা কাজ করে, এরা আসবে। আমি কইলাম বাপন, এরা তোমাদের সাথে এদের কাজ শিখাইতে করতে ট্রেনিং হবে। এবং মেহেলা এই সংস্থা তারা আপনারা যা তৈরি করবেন এটা দাম দিয়ে ঠিক কিনে নিয়ে, তাতে মহিলাদেরও এটা রোজগার হবে। এবং ব্যাংক থেকে খুব সহজভাবে 20,000, 25,000, 30,000 ঋণের ব্যবস্থার জন্য মেহেলা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ICICI ব্যাংক এবং আমার উপস্থিতিতে আমরা আলোচনা করলাম যে আমাদের এই আসারাম বাড়ি এলাকার মহিলাদের কিভাবে আমরা রোজগার দেব। রাজনীতি করলেই তো না, রাজনীতি থাকবো, এটা পার্টি থাকবো, এক সরকার যাইবো আর এক সরকার আইবো। আগে সিপিএম আসলে গেছে, এখন আমরা আছি, আমরাও কি চিরজীবন থাকবো না এটার মধ্যে। তবে আপনারা যদি চান কাজের মাধ্যমে আমরা অনেক দিন থাকতে পারি, তো কাজ না করলে আমরা কেমনে থাকি? আমি নেতাদের বলি কাজ করে জনগণের কাছে যান, জনগণের কাজ করে আমাদের টিকে থাকে। আর মন্ত্রীর পক্ষে এটা সম্ভব না। আরে আগে তো আপনারা মন্ত্রী পাইছেন, মন্ত্রীরা তো আইতেই না, মন্ত্রীরা আইতো না। আমার মনে ইচ্ছা যে না আমি মাঝে মাঝে গিয়ে দেয়, এই যে কীর্তনে আই, ফুটবল খেলার মধ্যে আই, এখন তো আমরা একটা ফুটবল ক্রিকেট কাপ তৈরি করতে, জায়গা নকআউট টুর্নামেন্ট হবে, আবার বিশাল মাঠে আমরা খেলবো, খেলাধুলা চলতে থাকবে, সরকারের কাজ চলতে থাকবে, বিল্ডিং কনস্ট্রাকশন হবে, রাস্তা হবে, পানীয় জল হবে, এগুলো চলতে থাকবে। তার মাঝেও আমি কইতাতে আপনারাও মন্ত্রীর সাথে, মন্ত্রীও আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করবে।
আর এটা তো ব্যাকওয়ার্ড বলে মানুষ, এটার আপনারা ব্যাকওয়ার্ড পাইবেন না। এইখানে মানুষ দৌড় মাইলে দেখেন আমি যা পরিকল্পনা করতে আছি বন বাজার দেখার জন্য বাইরের রাজ্যের অন্যান্য অংশের থেকে ভারতবর্ষের অন্যান্য প্রান্তের থেকে মানুষ এখানে থাকবো, এই ব্যবস্থা আমাদের তৈরি। এই যে এখানে লেক টেক আছে, এটা সাংঘাতিক। টিএমটিআর এইবার আমি 10 কোটি টাকা দিতে আছি এই কাজের জন্য। যেখানে এরকম সুযোগ আছে রিসর্ট তৈরি করো, কর্মসংস্থান তৈরি করো, পর্যটকদের বন বাজারদের সারা দেশের সঙ্গে যুক্ত করতে। আরে আপনাদের স্বার্থেই ওয়ার্ল্ড ব্যাংকের 93 কোটি টাকার কাজ আনা না হয়ে আরে আমার তো ভালো লাগে আছে আমার পিএস সাহেব প্রাইভেট সেক্রেটারি কইতে তো এটা তো হাইওয়ের চেয়েও ভালো হইতে আসলে। এবং এটা ত্রিপুরা রাজ্যে এটা সবাই এই রুটের মধ্যে যারা এসেছে আগরতলায় এরা বলে দাদা সেলিউট করি যে এমন একটা রাস্তা আছে। আরে আমি তো চাইছিলাম আরো বেশি ভালো রাস্তা করতে, আরো বেশি বড় রাস্তা করতে। এটা তো চিকন নেই গেছে না। যদি ক্ষমতায় থাকি এই রাস্তা একদিন ডাবল নেই বা আরো বেশি বড় রাস্তা, এটা তো ছোট আরো বড় রাস্তা। তো বন বাজার কোনোভাবেই ইচ্ছায় থাকতো না। জাতি উপজাতি জনজাতি যাই বল জাত শুনে জাত পিছিয়ে জন্ম আমি কি জানতাম আমি দেবমান করে জন্মগ্রহণ করি? এটা ভগবানের ঠিক কে জানে যে একটা সরকারের বাড়িতে একটা ভূমিচের বাড়িতে একটা তেলেঙ্গার বাড়িতে জন্মগ্রহণ করবো? এটা আপনি আমরা কেউই পারবো না। যে কোনো জাতের হোক যে কোনো অংশের হোক আমাদের লক্ষ্য থাকবো এই এলাকাতে আমরা শান্তি রাখবো, উন্নয়ন আনবো, কাজ করবো। আপনারা যুক্ত থাকবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা হয়তো বা জানি না আর কি শুনতে চান, কিন্তু মন্ত্রী আপনাদের পাশে আছে, আপনারাও আমার পাশে থাকুন। 15 তারিখ ডিসেম্বরের আগে মহিলাদের সাথে আবার আমরা বাজারে আসছি, দেখা হবে এবং উন্নয়ন চলতেই থাকবে। আমি কমপ্লেইন বক্স দেবো, এখানে আপনারা কমপ্লেইন। এই কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ।